আগামী নির্বাচনের আগে জোট গঠন করছে ইসলামী দলগুলো। আলোচনায় আছে এনসিপি ও গণ অধিকার পরিষদও। ইসলামী দলগুলো বলছে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। একই সাথে যারাই দেশের সংস্কার নিয়ে কাজ করতে চায় তাদের সাথে কাজ করবে তারা। তবে কয়েকটি দল এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। আরিফিন শাওনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রস্তুতি নিতেই ভোটের দিন এসে পড়বে। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পর দলগুলো নিজেদেরকে গুছিয়ে নিতে শুরু করেছে। কৌশলগত পদক্ষেপ হিসেবে বিভিন্ন দলের সমন্বয়ে জোট তৈরির দিকে হাঁটছে দলগুলো। একই প্ল্যাটফর্মে আসতে আলোচনা চালাচ্ছে ক্রিয়াশীল কয়েকটি ধর্মভিত্তিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে মাঠে সবর থাকার বিষয়েও একমত তারা। 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। দেশের স্বার্থে জুলাই সনদ কার্যকর করার জন্য একত্রে কাজ করার কথা জানিয়েছে দলগুলো। এই রাষ্ট্র এবং জাতিকে গঠন করার জন্য দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন এবং সেই ঐক্য গঠনের জন্য গণ অধিকার পরিষদ কাজ করছে। আমাদের টার্গেটটা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। এই জুলাই সনদ বাস্তবায়ন এই টার্গেটে, এই লক্ষ্যে যে সকল দল আসবে আমরা সবাইকেই ওয়েলকাম জানাবো। সরকার নির্বাচন কমিশন যে নির্বাচনটা ঘোষণা করেছে, তা আমরা মনে করছি যে এই নির্বাচনের আগেই সংস্কার সম্পন্ন হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হতে হবে। জোটের আলোচনায় থাকছে এনসিপি এবং গণ অধিকার পরিষদের মতো দল। তবে ইসলামী দলগুলোর সাথে আলোচনার কথা অস্বীকার করে গণ অধিকার পরিষদ জানায় তফসিল ঘোষণার আগে কোনো জোট গঠন করবে না তারা। জোটের আলোচনা তফসিল ঘোষণা করার পরে হয়তো হতে পারে। তফসিল ঘোষণা করার আগে গণ অধিকার পরিষদ কারোর সাথে নির্বাচনী জোট নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি, করতেও চায় না। তবে আলোচনার কথা জানায় ইসলামী দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের জন্যই আমরা 7-8টি দল একাধিকবার বসেছি। ইসলামী দলগুলো পাশাপাশি এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আরও অনেক দলের সাথেই আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা আছে। এনসিপির ছেলেরা কিন্তু তারা সম্মুখ সারিতে ছিল, নেতৃত্ব দিয়েছে। অতএব তারাই তো আসলে এখানে সংস্কারের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছে, এখনও বলে যাচ্ছে, আমরাও বলছি। অতএব তাদেরকেও আমাদের সাথে আমরা নিয়েছি, তারাও আমাদের সঙ্গে আছে। আদর্শগত মিল না থাকলেও দেশের সংস্কারের প্রশ্নে একতাবদ্ধ দলগুলো। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।